সো আমাদের কি গেল, বাইনারি টু ডেসিমাল, বাইনারি থেকে আমরা ডেসিমালে কনভার্ট করব। এখন আমরা কনভার্ট করবো হলো গিয়া অক্টাল থেকে ডেসিমাল অ্যান্ড হেক্সাডেসিমাল টু ডেসিমাল। সো এটা কিভাবে করতে হয় এটা দেখাই দিই আমি। তার আগে এখানে আমরা ইন্টিজার ভ্যালু দেখাইছিলাম, তো এটা যদি দশমিকের আকারে আসে তখন কিভাবে করবো। রিমেম্বার দ্যাট দশমিকের আকারে যদি আসে তাহলে 0.1101 সাপোজ এটা দেওয়া আছে, তাহলে এটা তো ইন্টিজার ভ্যালু 0 আছে, এখানে অন্য ভ্যালু যদি থাকে সাপোজ এই ভ্যালু দিয়ে এটা দিয়ে দিল, তখন যেটা করবো এটা আগে করবো তারপর এটা করবো, ঠিক আছে, তারপর মিলাই দিব। তো 0.1101, সো এই ভ্যালু নাম্বার সিস্টেম দেওয়া আছে, এটা বাইনারি নাম্বার, এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করতে হবে। এগেইন এইভাবে কনভার্ট করবো, আমরা দশমিকের আগের ভ্যালুকে বাদ দিলাম, আমরা দশমিকের পরে ভ্যালু নিয়ে কাজ করবো, ঠিক আছে। তো কত আছে এখানে 1 ইন্টু 2, যেভাবে আছে ওইভাবে লিখতে থাকবো, দেন 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2, ঠিক আছে, প্লাস ওই 1 ইন্টু 2। সো এইগুলো আমাদের বেস, আগের মতোই কাজ করব, জাস্ট এখানে জিনিসটা হবে যে লাইক এর আগে কি করছিলাম আমরা দশমিক আগের ভ্যালুর জন্য আমরা ডান দিক থেকে বাম দিকে পাওয়ার বসাইছিলাম, ঠিক আছে। আর দশমিকের পরে ভ্যালু যেহেতু এখানে আমরা যে কাজটা করব, বাম দিক থেকে ডান দিকে পাওয়ার ভ্যালু বসাবো, ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে পাওয়ার দিব, দিস মিন এইখানে এইটা হবে হলো গিয়া আমার, ঠিক আছে, এইটা হবে হলো গিয়া 1। আমরা এটাকে 0 থেকে স্টার্ট করেছিলাম নাকি, বাট এটা আমরা 1 থেকে স্টার্ট করেছি, তার কারণ আছে 1, এটা 2, এটা 3, এটা 4। অ্যাগেন আমি বলি এখানে যেহেতু দশমিকের পরে ভ্যালু, ঠিক আছে, তো এখানে আমরা বাম দিক থেকে ডান দিকে পাওয়ার বসাবো, ঠিক আছে, আগেরটা উল্টা। অ্যান্ড এই পাওয়ারগুলো হবে যেহেতু দশমিকের পরে ভ্যালু, এই জিনিসটা মনে রাখবে, যেহেতু দশমিকের পরে ভ্যালু তাহলে এখানে মাইনাস আকারে হবে, ঠিক আছে, -1 2 3। তো এর জন্য আমরা 1 থেকে বসাইলাম, কারণ -0 তো আসলে বসায় কোনো লাভ নেই, ঠিক আছে না। তো এটা -1 -2 -3 -4। ওকে, সো জিনিসটা আমার জাস্ট এটাই মনে রাখতে হবে যে নাম্বার কনভার্সনের ক্ষেত্রে যদি এটা দশমিকের আগের সংখ্যা হয়, ঠিক আছে, তো আমরা পাওয়ার অর্থাৎ বেজে যে পাওয়ারটা বসাবো সেটা ডান দিক থেকে বাম দিকে বসানো শুরু করব। তো 0 থেকে শুরু করবো, 0 1 2 3 4 যতটুকু যায়। আর দশমিকের পরের সংখ্যা হইলে, ঠিক আছে, ঠিক আছে, দশমিকের পরের যে ভ্যালুটা আছে দশমিকের পরের সংখ্যার জন্য আমরা পাওয়ার বসাবো, বেজের উপরে পাওয়ার বসাবো বাম থেকে ডান দিকে, আর এটা অবশ্যই মাইনাস আকারে হবে, -1 -2 -3 -4। যেহেতু মাইনাস আকারে তো -0 তো আমি বসাবোই না, কারণ -0 বসে অ্যাকচুয়ালি কোনো লাভ নাই, ঠিক আছে। সো -1 থেকে বসাবো, -1 -2 -3 -4। সো এই হলে কি আর জানার বিষয়টা, আর বাকি গুণ হচ্ছে যোগ হচ্ছে একই বিষয়, তো আমরা এখানে বসাই দিলাম, ঠিক আছে। তো বসাই দিলে দেন এগেইন একে ক্যালকুলেট করতে হবে, আমরা এটাকে ডাইরেক্টলি ক্যালকুলেটর দিতে পারি বা এটাকে একটু ভাইঙ্গা লিখতে পারি, একই কথা। আমি জাস্ট ভিডিও পারপাসে লেকচার পারপাসে জিনিসটা একটু ব্রড করে লিখতেছি, বাট আপনারা চাইলে ডিরেক্টলি অ্যান্সার লিখে দিতে পারেন ক্যালকুলেটর, বাস আপনার কাছে জাস্ট কনভার্সনটা চাইছে, সিস্টেমটা দেখতে চাইছে কনভার্সনে, সো আপনার কনভার্সন সিস্টেমটা করে অ্যান্সার দেবেন, দ্যাটস ইট। সো এটাকে আমরা 1/2 লিখতে পারি, ঠিক আছে, যেহেতু মাইনাস, ঠিক আছে না, -1, তো -1কে আমরা ইন্টু 1/2 লিখতে পারি, প্লাস 1 ইন্টু -2, তো দ্যাটস মিন 1/2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 1/2 টু দি পাওয়ার 3, একই তো কথা, মাইনাস থাকলে এটা আমরা নিচে লিখতে পারি, প্লাস 1 ইন্টু 1/2 টু দি পাওয়ার 4। সো অ্যাগেন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ঠিক আছে, 0.50 হবে এখানে, প্লাস এখানে হবে হলো লাইক 0.25, ঠিক আছে, আমার 0 পয়েন্টই সামথিং আসবে, তো 0 পয়েন্ট আমার দেওয়ার কোনো দরকার নাই। প্লাস এখানে যদি ক্যালকুলেট করি, এখানে ক্যালকুলেট করলে জিনিসটা হবে 0, যেটা 0 গুণ করতেছি, প্লাস এখানে হবে হলো 0.0625। ওকে, ডান। তো এই হইল গিয়া বিষয়, মানে এটাকে ইজিলি যোগ করা যায়। সো এইগুলো আসলে ডিরেক্টলি ক্যালকুলেটর না করে একটু ভাইঙ্গা করলে
অনেক সময় দেখা যায় ক্যালকুলেটরও ক্যালকুলেশন করতে ভুলভাল কোনো নাম্বার উঠাই দিলে বা ঠিক মতো ইনপুট না করলে ভুল অ্যান্সার দিবে। তো একটু ভাইঙ্গা করলে খুব বেশি টাইম লাগে না, একটু ভাইঙ্গা করলে বাট বেশি কাজটাকে ইজিলি ক্যালকুলেট দিয়ে করা যায়। সো এটাকে যদি আমি যোগ করে দিই সেটা হবে 0.8125। সো আমরা লিখতে পারি যে এই যে 0.1101 আছে না, ঠিক আছে, আমরা জিরোটা অ্যাড করছি এক্সট্রা, ঠিক আছে, কারণ আমরা এটা কি পয়েন্টের আকারে লিখবো, কারণ কি আমার পয়েন্টের পরে সংখ্যা চাইছে, এর জন্য আমি এখানে পয়েন্ট দিছি আর এখানে পয়েন্টের পরে ভ্যালুটা লিখছি, দ্যাটস ইট। সো 0.1101 এই বাইনারি নাম্বারের ডেসিমাল নাম্বার কি হবে 0.8125। ওকে, ডান। সো রোজটা একই, জাস্ট দশমিক আগের জন্য একটু ডিফারেন্স, দশমিক পরের জন্য একই ডিফারেন্স। রোজ কি, যেহেতু বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতেছি, ঠিক আছে, সো বাইনারির বেস দিয়ে এই বাইনারি নাম্বারটাকে প্রতিটা নাম্বারটাকে আমি গুণ করব আর যোগ করব, ঠিক আছে, প্রতিটা নাম্বারকে আলাদা আলাদাভাবে গুণ করব প্লাস যোগ করব, ঠিক আছে, প্রতিটা নাম্বারকে যোগ করব। আর এখানে জাস্ট মনে রাখতে হবে যে বেজের উপরে আমি পাওয়ার বসাবো, ঠিক আছে, যদি দশমিক আগের হয় সেটা ডান দিক থেকে বাম দিকে যাব বসাবো, 0 থেকে শুরু করবো 0 1 2 3 4 5। আর সেটা যদি দশমিকের পরের ভ্যালু হয়, ঠিক আছে, পরের সংখ্যার ক্ষেত্রে আমরা কি করবো, সেমই সিস্টেমটা রাখবো, ঠিক আছে, গুণ করব যোগ করব সবই ঠিক আছে, বাট বেজের উপরে আমি পাওয়ার বসাবো, এটা শুরু করব বাম দিক থেকে ডান দিকে, ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে। আর যেহেতু জিরো বসাবো না, কারণ -0 বসে আসলে কোনো লাভ নাই, সো -1 থেকে বসানো শুরু করবো। এই হলো গিয়া কনসেপ্ট। আর ক্যালকুলেট করবো, অ্যান্সার পাবো, যেটা পাবো সেটা হলো আমাদের ডেসিমাল নাম্বার। ওকে।